তোমার মাইয়াটা অনেক ভালো গো রহিম ভাই। আর আমার পোলাটা দেখো, কখনো আমার খোঁজই নিতে আয় না। কি কি বলছিস তুই? তোকে আমি দাম কম দিয়ে ধান কিনি? সে কি কথা গো? এত তাড়াতাড়ি লাউ পেকে গেল? এই তো কয়েক মাস হলো। বেশি এদিক সেদিক করলে তোকে চোরের অপবাদ দিয়ে গ্রাম ছাড়া করব। মা, ও মা, কি রান্না করছো তুমি? এই তো মা, একটু আলু ভর্তা করছিলাম। তুই হঠাৎ রান্নাঘরে পড়ার টেবিল ছেড়ে? তুমি কি রান্না করছো তাই দেখতে এলাম। আমার রান্না শেষ হলে তোর বাবাকে খাবারটা দিয়ে আসতে পারবি? হ্যাঁ মা, কেন পারবো না? বাবা সারাদিন আমাদের জন্য মাঠে পরিশ্রম করে, আর আমি এটুকু করতে পারবো না? ঠিক আছে মা, রান্নাটা শেষ হোক, তুই খাবারটা নিয়ে যাবি। কিছুক্ষণ পর, এই নে মা, খাবারটা দিয়ে আয় তোর বাবাকে। হ্যাঁ মা, দাও, আমি মাঠে নিয়ে যাচ্ছি খাবার। কি রে মা, তুই এখানে? হ্যাঁ বাবা, তোমার জন্য খাবার নিয়ে এলাম, খেয়ে নাও তো। রোদে একদম শরীরটা পুড়ে যাচ্ছে তোমার। ধান তো পাইকা গেছে, কাটতে হইব। এখন তো একটু ঘাম জোরবই রে মা। ও বাবা, সারাদিন কেন মাঠে কাজ করো? আমি যদি পরিশ্রম না করি তাহলে ভাত খাবি কেমনে? তোমার এরকম কষ্ট আমার ভালো লাগে না। এর লেগেই তো চাই আমার মাইয়াটা একটু ভালোভাবে পড়াশোনা করে অনেক বড় হোক। তখন আর আমি কষ্ট করতে চাইলেও আমার মাইয়া আমারে কষ্ট করতে দিব না, এটা তো আমি জানি। তুমি খেয়ে নাও বাবা, আমি বাড়িতে যাই। তুই আর কোনোদিন মাঠে আসিস না, আমি বরং খাবার খাইতে বাড়িতে চলে যাবো নে। তোমার মাইয়াটা অনেক ভালো গো রহিম ভাই। আর আমার পোলাটা দেখো, কখনো আমার খোঁজই নিতে আয় না। হ, আমগো মতো গরিব কৃষকের শেষ ভরসা তো এই ছেলে মেয়েগুলি। এরা যদি একটু ভালো হয় তাহলে তো ভালোই হয়। সেইটাই তো, সবাই তো আর বোঝে না গো এই কথা। ঠিক কথা কইছস। তা ধান কাটা শেষ হলে কি চাষ করবি? ভাবছিলাম এবার লাউয়ের চাষ করবো। শীত তো প্রায় চলেই আইছে, ভালো দামও পাওয়া যাইব শীতের মধ্যে লাউয়ের। একদম ভালো বুদ্ধি করছস। চল, আমরা দুইজন মিললেই বরং লাউয়ের চাষ করি। আচ্ছা ঠিক আছে ভাই, চালায় এখন ধানটি কাইটা ফেলো, তারপর আবার বাড়িতে নিয়ে যাইতে হইব। হ হ, তাড়াতাড়ি হাত চালা, যাতে তাড়াতাড়ি করে ধানগুলি কাটা শেষ করতে পারি। মা, বাবা এখনো আসছে না তো? আসবে আসবে, কাজ করছে তো। আয় তো, তোর মাথায় একটু তেল দিয়ে দেই। এটা ছাড়া আর কিছু বলতে পারো না? আমি না থাকলে কেউ বলবে না কখনো এই কথাটা। কি যে বলো না তুমি মা। ঠিকই তো বলছি, একটু শান্তি পাবি, পড়া বেশি বেশি মাথায় ঢুকবে। আমার মাইয়াটা কি করতাছে? দেখো না বাবা, মা সব সময় এই কাজ করতে চায়। কি গো, তুমি আমার মাইয়ারে নিয়ে বসে আছো কেন? শুরু হয়ে গেল। তা কি করব আপনার মেয়েকে? তারে একটু পড়তে দাও ভালো কইরা। বাবা একদম ঠিক কথা বলেছে। তোমরা পারো বটে, হাত মুখ ধুয়ে এসো, খেতে দিচ্ছি। মারে, তুইও চইলে আয়, আমরা দুইজন একসাথে খামো। আর তোর মায়ের হাতে রান্না তো তুলনাই হয় না। হয়েছে, আর বলতে হবে না, তা আমার ভালো করেই জানা আছে। জানবই তো, রোজ রোজই তো প্রশংসা করি তোমার রান্নার। মায়ের হাতের আলু ভর্তা তুমি খুব পছন্দ করো, তাই না বাবা? কেন করবো না? এত যত্ন করে তোর মা রান্না করে, তার যদি প্রশংসা না করি তাহলে কি আর হয় নাকি? হয়েছে হয়েছে, ঘরে কোনো বাজার নেই, বাজারের দিকে যাও। এখন কি আর হাতে টাকা পয়সা আছে? ধান বিক্রি করলে তখন হাতে টাকা পয়সা আইব। আমগো মতো মানুষের হাতে কি সব সময় টাকা থাকে নাকি? কিছু একটা তো রান্না করতে হবে। আমরা না হয় না খেয়ে থাকবো, মেয়েটাকে কি খেতে দেব? আচ্ছা ঠিক আছে, আমি বাজারে যাইতাছি, দেখি কিছু করা যায় কিনা। তোমরা যেটা খাবে আমিও সেটাই খাবো, আমার জন্য আলাদা কিচ্ছুই লাগবে না। সেটা কইলে কি আর হয় রে মা? সারাদিন তুই কত কষ্ট করস। জুই মনে মনে বলে, বাবা মা যে সন্তানের জন্য কত কিছু ত্যাগ করতে পারে তার বলে শেষ করা যাবে না। কি হলো মা, খাচ্ছিস না কেন? এই তো মা, খাচ্ছি। আমি বাজারের দিকে গেলাম। রহিম বাজারে চলে আসে।
আরে রহিম চাষি যে, তা কি খবর তোমার? এই তো মোরল মশাই, ভালো। আপনার কি খবর? আমার খবর আর যাই হোক, এই বছর যা ধান পাবি সব কিন্তু আমার কাছে বিক্রি করবি। আপনার কাছে তো বিক্রি করমই, তয় দামটা অনেক কম হয়ে যায়। কি কি বলছিস তুই? তোকে আমি দাম কম দিয়ে ধান কিনি? তা আমি কখন কইলাম? আমি কইলাম দামটা একটু কম হয়। দাম যা বলেছি তাই দেব, 1 টাকাও বেশি দিতে পারবো না। আপনার কাছে না বিক্রি করে তো আর কোনো উপায়ও নাই। হ্যাঁ, ধান কাটা হলে আমার কাছে পৌঁছে দিবি। মোরল যে আর আমগরে কত ঠকাইবো তা উপরওয়ালাই ভালো জানে। বাজারে আসছো নাকি ভাই? হরে, মাইয়ার লেগে কিছু কিনবো ভাবছিলাম। মোরল মশাইয়ের লগে দেখা হয়েছিল নাকি? হ, কি যে করি কত। ধান বিক্রি হয়ে গেলে তোর পরে আর টাকা থাকবো না। চলো আগে আগে গিয়ে লাউয়ের বেশি কিছু কিনা রাখি। তাই ভালো হইব, চল। মাইয়াডার লেগে না কিছু কিনবা কইছিলা? সেটা না হয় পরে হইব, আগে চল লাউয়ের বীজ কিছু কিনা রাখি। রবি আর রহিম লাউয়ের বীজ কেনার জন্য দোকানে যায়। ভাই, আমগরে কিছু ভালো দেখে লাউয়ের বীজ দেন তো। এই লন, এই লাউয়ের বীজগুলি লয়ে যান। এইটি লাউ বড় হইলেই কিন্তু পাইকা যাইব। এ আবার কোন কথা? কচি থাকবো না, সোজা পাইকা যাইব। হ্যাঁ, বিদেশি লাউয়ের বীজ এমনই হয়। এইটা আবার কেমন কথা রে ভাই? এই লাউয়ের ভর্তা অনেক মজা, যে একবার কিনে সে বারবারই নিতে চাইব। আচ্ছা ঠিক আছে, দেও দেখি এবার চাষ করে কিরকম হয় এই লাউ। আমারও তো চাষ করতে অনেক ইচ্ছা হইতাছে ভাই, চলো তাইলে এইটাই লয়ে যাই। এবার একটু বাজারের দিকে যাই, কিছু মাছও নিতে হইব। কিছুক্ষণ পর। বউ, দেহ কি নিয়ে আইছি। কি নিয়ে এলে এমন বাড়ি মাথায় তুলছো যে? এই দেহ, নতুন লাউয়ের বীজ লয়ে আইছি। কিসের আবার নতুন বীজ? দোকানদার কইলো এই লাউ নাকি বড় হইলেই পাইকা যায়। এ আবার কেমন লাউ, আগে তো কখনো শুনিনি। আমিও তো শুনি নাই, তয় অনেক ভালো লাগলো তাই নিয়ে আইলাম। বাবা, আমারে কিন্তু একটা নতুন সাইকেল কিনা দিতে হইব। এবার ধান বিক্রি করে সেটা করবা। রহিম ভাইয়ের মাইয়া জুই খালি সারাদিন পড়াশোনাই করে, আর তুই কি করস কত? আমি আর কি করমু, সাইকেল চালাইলে আমার অনেক ভাল লাগে, দিন খুব সুন্দরভাবে কাইটা যায়। ভালোভাবে পড়াশোনা কর, তারপর সাইকেল কিনা দিমু। না না, আমি কিছুই জানি না, আমারে সাইকেল কিনা দিতেই হইব। ছেলেটা একটা আবদার করেছে, এটাও রাখতে পারবে না? যা আয় করতাছি সবই তো তুমগো পিছনেই খরচ হয়ে যাইতাছে। আমার কয়টা গয়না দিয়েছো তুমি? হ্যাঁ, তুমগো লগে আর পারা যাইব না, আগে রান্না বসাও, খিদা লাগছে। সব কৃষকেরাই ধান কাটা প্রায় শেষ করে ফেলেছে। তা মোড়ল মশাই কি এবছর ন্যায্য মূল্য দিল? আজ পর্যন্ত তো পাইলাম না, এখন আবার নতুন করে পামু, এইটা কি আশা করা যায়? লোকটা কেন এরকম করে গরিব চাষিদের সাথে বুঝি না। সেইটাই তো বুঝতে পারলাম না, কেন এমন করে। চিন্তা করো না, ভাগ্যে যা আছে তা তো হবেই। কিন্তু মোরল মশাই তো ইচ্ছা করে আমগো কাছে সবকিছু নিয়ে নিতেছে, আমরা কি কিছুই করতে পারবো না? দেখবে একদিন সব ঠিক হবে, সে একদিন ঠিক শাস্তি পাবে, নিজের ভুলও বুঝতে পারবে। কবে যে ওই দিনটা দেখমু সেই আশায় রইলাম। লাউয়ের বীজগুলি লাগিয়ে দিও, মেয়েটা আমাদের পাকা লাউয়ের ভর্তা খেতে খুব ভালোবাসে। আচ্ছা ঠিক আছে, এবার বরং ঘুমায়া পড়ো। পরের দিন সকালে রহিম জমিতে গিয়ে লাউয়ের বীজ রোপণ করতে থাকে। আরে রহিম ভাই, সকাল সকাল চলে আসছো? হ্যাঁ, তোর কথাই চিন্তা করছিলাম, তা তাড়াতাড়ি কাজ শুরু কর, বেলা হয়ে গেল। এইবার বোঝা যাইব এই লাউ গাছে কেমন লাউ হয়। বেশ কয়েক মাস পর। আরে বা, দোকানদার তো ঠিক কথাই কইছিল। সে কি কথা গো, এত তাড়াতাড়ি লাউ পেকে গেল? এই তো কয়েক মাস হলো। একটা লাউ নিয়ে যাও আর ভর্তা করো গা, মোরল মশাইরে পাকা লাউয়ের ভর্তা দিয়া মনে। ওই লোক কি আর লাউ ভর্তা খাবে? কেন খাইব না, এইটা কি কোনো সাধারণ লাউ নাকি?
তা তো বোঝাই যাচ্ছে। আমি তো নিজের চোখে বিশ্বাস করতে পারতাছি না ভাবি। এমন ঘটনা আমি আগে দেখিনি। দোকানদার কইয়াই দিছিল এই লাউ নাকি হইয়াই পাইকা যাইব। আজব লাউ, তাও আবার পাকা লাউ। যাক, এবার অন্তত কিছু টাকা পয়সা পাওয়া যাইব। সারা বছর যা করি সব তো মোরল মশাই নিয়ে যায়। বাড়িতে চলো, লাউয়ের ভর্তা করবা। আর তুইও একটা লাউ নিয়ে যা বাড়িতে, রবি। মালতী লাউ ভর্তা করতে থাকে। হইল তোমার? আজ আমার প্রিয় খাবার রান্না করেছে মা। ঠিক কথাই কইছস রে মা, আইজ অনেক ভালো লাগতাছে। এই নাও, দিয়ে এসো। আমি বরং গেলাম, তোমরা খায়া লইও। তুমি আসলে পরেই খাবো। আচ্ছা ঠিক আছে, আমি আসি। তাড়াতাড়ি আসবি, ওই বাড়িতে আবার দেরি করো না। আমি দেরি করবো না, যামো আর আসমো আর কি। আরে রহিম, শুনলাম তোর জমিতে নাকি পাকা লাউ হয়েছে। ঠিক কথাই শুনছেন মোরল মশাই, তাই তো আপনার লেগে একটু লাউয়ের ভর্তা নিয়ে আইছি। খায়া দেখেন কেমন হইছে। এসব আবার কেউ খায় নাকি? না না, আমি মাছ মাংস ছাড়া কিছুই খেতে পারি না। একবার তো খায়া দেখেন। আচ্ছা ঠিক আছে, তুই যখন বলছিস তাহলে একবার খেয়েই দেখি। আচ্ছা ঠিক আছে, আমি বরং আসি। এই শোন, তুই যে টাকা লাউ বিক্রি করবি তার অর্ধেক টাকা কিন্তু আমাকে দিতে হবে, তা না হলে কিন্তু গ্রাম ছাড়া করে ছাড়বো। এইটা আবার কেমন কথা কইলেন? কেমন কথা মানে? ভুলে যাস না, আমার কথায় এই গ্রাম চলে। আপনি তো সারা বছরই আমগো উপরে জোর খাটান। এই গ্রামে থাকতে হলে আমাকে ফসলের ভাগ দিতেই হবে। কষ্ট করবো আমরা, আর টাকা নিবেন আপনি? এইটা কি মগের মুল্লুক নাকি? তা কালকেই দেখা যাবে। বেশি এদিক সেদিক করলে তোকে চোরের অপবাদ দিয়ে গ্রাম ছাড়া করব। আপনার যা ইচ্ছা তাই কইরেন তো, এখন বরং আসি আমি। বউ, কোথায় গেলে? আমাকে একটু ভাত দাও তো, খেয়ে দেখি কেমন পাকা লাউয়ের ভর্তা এনেছে ও। ভেতরে আসেন, খেতে দিচ্ছি। তা খেলো মোড়ল মশাই? তা তো জানি না, তবে সে যে এরকম লোভী মানুষ, মানুষের কাছে যা পায় তাই তো খায়া ফেলে। নিশ্চয়ই পাকা লাউয়ের ভর্তাও সে খায়া ফেলছে। যদি এই লাউ ভর্তার গুণে একটু অত্যাচারটা কমিয়ে দিত। আমার মনে হইতেছে তাই হইব। এইটা তো কোনো সাধারণ লাউ না। আমি বরং বাজারের দিকে যাই। খাবে কখন? আমি বরং বাজারেতে আইসা তারপর খামুনে। শরীরটা কেমন যে করতেছে। আপনার আবার হঠাৎ কি হলো? সেটাই তো বুঝতে পারতাছি না। মনে হইতাছে মানুষে অনেক কষ্ট দিয়ে ফেলছি, সবার টাকা পয়সা ফেরত দেওয়া উচিত। আপনার আবার হঠাৎ কি হয়ে গেল? মনে হচ্ছে একটু শিক্ষা পেয়েছেন, তাই না? তা তো জানি না, সবার টাকা পয়সা আগে ফেরত দিয়ে আসি। পাকা লাউ ভর্তার কেরামতি নাকি এটা? তা আমি জানি না। শান্তি যদি না থাকে তাহলে টাকা দিয়ে কি হবে? যাক, অবশেষে একটু শিক্ষা পেলেন। আর থাকতে পারছি না। যাই হোক, শান্তি পেলেই হবে। আগে রহিম চাষির কাছে যান। তাই যাচ্ছি।